হ্যালো গাইস, ওয়েলকাম রোজি কিচেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে হরিদ্বার গিয়েছিলাম, সেখানে কিছু সৌন্দর্য, কিছু ভিউজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার খুব ভালো লেগেছিল, জানি না তোমাদের আশা করি ভালো লাগবে। আমাদের জার্নিটা খুব কষ্টের ছিল, কেননা আমি হরিদ্বার ভেবে নাও, ধরো আজকে আমি হরিদ্বার গেছি, কালকে ফিরে এসেছি, তার মানে ভেবে রাখো 12 ঘন্টা জার্নি যেতে, 12 ঘন্টা জার্নি করেছি আসতে। তারপরে দেবনন্দী হোটেলে আমরা উঠেছিলাম, খুব সুন্দর হোটেলটা, তোমাদেরকে আমি সব কিছুই জানাবো আমি ভিডিওর মাধ্যমে। কিন্তু সব থেকে একটা ভালো জিনিস তোমাদেরকে আমি বলি, গঙ্গা স্নানটা তো খুবই সুন্দর ছিল। আমি প্রাইভেট ঘাটটা নিয়েছিলাম, মানে আমার হোটেলের সাথে আমার প্রাইভেট ঘাট ছিল, সেটা নিয়েছি। এবং ওখান থেকে আমি যখন আমার হোটেলে আমরা থেকে বেরোবো, ওখানকার যারা ম্যানেজার, সে আমাকে একটা ভালো জিনিস গিফট করেছিল, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেবনন্দী হোটেল, দেবনন্দী হোটেল থেকে একটা সুন্দর জিনিস আমাকে গিফট করেছে, গঙ্গা জল, যেটা এটা আমাকে গিফট করেছে। এটা আমি সব সময় রেখে দিয়েছি, এই গঙ্গা জলটা। এটা আমার কাছে এতটাই দামি মনে হয়েছে, জানি না, কেউ দেখো তুমি যেখানে যাও একটা ছোট গিফট হলো গিফট, এটা সব থেকে বড় দামি জিনিস পেয়েছি আমি। আর আমি তোমাকে এটা পেয়েছি, আমি কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। হাই গাইস, ওয়েলকাম টু রোজি কিচেন চ্যানেলে। তোমরা কীরকম আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি বেরিয়ে পড়লাম হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে। আমি যেখান থেকে বেরোচ্ছি সেখান থেকে এয়ারপোর্ট যেতে যেতে প্রায় 2.5 ঘন্টা লেগে যাবে। ব্যাস, এইবার এয়ারপোর্টে আমি পৌঁছে গেলাম। এবার এয়ারপোর্টে আমি পৌঁছে গিয়ে এবার চেকিংয়ের জন্য প্রথমে তো লাইন দিতেই হবে আমাকে। তারপরে আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে এবার কিছুটা ফটো তুলছি, কিছুটা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগছে। অনেক ফ্লাইট এসেও যাচ্ছে, অনেক ফ্লাইট ছেড়েও দিচ্ছে। তারপরে আমি কিছুটা ফটো তুললাম। ফটো তুলে আমার ভীষণ এত ভালো লাগছে, বলার মতো নয়। তারপরে আমাদের ফ্লাইটটা ছাড়বে 12টার পর, সেই কারণে কিছুটা তো আমাদেরকে সময়ে কাটাতেই হবে এয়ারপোর্টের মধ্যেই। তোমরা তো জানোই 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যেতে হয়। হ্যাঁ, কিন্তু কি করব, 2 ঘন্টা সময় তো আমাকে টাইম কাটাতেই হবে। এরপর আমি ফ্লাইটে উঠে পড়ব, আমাদের টাইম হয়ে এসেছে। ব্যাস, আমি এবার ফ্লাইটে বসে পড়েছি। প্রতিবারই আমি যখন কোথাও যাই আমার একটা টার্গেট থাকে যে আমি উইন্ডোর পাশেই নেব। প্রতিবারে আজ পর্যন্ত আমি যতবার ফ্লাইটে উঠেছি আমি উইন্ডোর পাশটাই আমি চুজ করি এবং নিই। ব্যাস, এবার হোটেলে আমি পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে গিয়ে আমার এত সুন্দর লাগলো, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কেননা এই যে দৃশ্য আমি সত্যি আগে দেখিনি। আমি যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটা ছিল দেবনন্দী হোটেল। এই হোটেলটা থেকে গুনে গুনে তুমি 5 পা যদি গোনো তারপরেই গঙ্গা, এটা কোনো দিন হয়? কিন্তু হ্যাঁ, এটা প্রাইভেট ঘাট ছিল আমার। যাকে তোমাদেরকে আমি পুরো হোটেলের কিছুটা দৃশ্য দেখিয়ে এইবার আমি হোটেল থেকে 5 পা গুনে গুনে বেরিয়ে আমি এবার একটু গঙ্গার কাছে, মা গঙ্গার কাছে বসবো। বসে তারপর অনুভূতিটা তোমাদেরকে আমি জানাচ্ছি। এসে আমরা গঙ্গার কাছে এইবার বসবো। আমি একটু কফি অর্ডার দিয়েছি,
এই যে তার আগে তোমাদের হোটেলটা আমি দেখিয়ে দিই, বাইরে থেকে দেখাচ্ছি। দেখো, এই আমার রুম, এই হলো আমার বসার জায়গা, এই হলো মা গঙ্গা। তার মানে বুঝতে পেরেছো, মানে হোটেল, উঠোন, মা গঙ্গা। এইটা আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এরকমও হোটেল হয়। যাকে আমি এই হোটেলটা পেয়ে খুব খুশি, কিন্তু মনের মধ্যে যে একটা ভয় আমার ছিল সেটা আমি তোমাকে পরে জানাচ্ছি। এইবার আমার কফিটা চলে এলো। এইবার যে শান্তিটা আমি অনুভব করছি তোমাদের বলছি, হরিদ্বারে এসে সত্যি বলতে যেন মনের মধ্যে একটা ঠান্ডা বাতাস, মা গঙ্গা, এই যে সুন্দর পরিবেশ, এইটা দেখে এর গঙ্গা সৌন্দর্য অনুভব করে আমার মনটা ছুঁয়ে গেল। কফি খেতে খেতে গঙ্গার সৌন্দর্য আমি অনুভব করলাম। সকাল হয়ে গেল, এবার আমি ঘুম থেকে উঠে এত সুন্দর সূর্যোদয়টা দেখলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর লাগছে, ঝলমলে আকাশ, গঙ্গা থেকে জল বয়ে যাচ্ছে, গঙ্গার জল, এত জলের টান। তারপরে আমি স্নান করে ঠাকুরের কাছে আমি একটু প্রদীপ নিয়ে নমস্কার করে এই আবার গঙ্গায় যাচ্ছি মা গঙ্গাকে প্রদীপটা জ্বালাতে। কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রদীপটা কি করে যে জ্বালাবো সেটা আমি ভেবেই উঠতে পারছিলাম না। আমরা কিছুটা ফটো তুলে মা গঙ্গার কাছে দাঁড়িয়ে, এত সুন্দর লাগছে, জলের টানটা প্রচুর ছিল কিন্তু জলটা খুব ঠান্ডাও ছিল। যাই হোক, তারপরে আমি কিছুটা ফটো তুলে, কারণ আমাদেরকে হোটেল ছাড়তে হবে, এই জন্য বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখন চলে গেলাম রামঝুলা, লক্ষণ ঝুলার কাছে। এই যে দেখা যাচ্ছে, এইবার চলে এলাম আমরা লক্ষণ ঝুলার কাছে। সেই সময় রামঝুলাটা বন্ধ রেখেছিল, কেননা কাজ চলছিল। আমরা লক্ষণ ঝুলার কাছে এসে কিছুটা ফটো তুলে কিছুটা পাহাড়ের অনুভূতি নিচ্ছি, কতটা ভালো লাগছে। মা গঙ্গাকে এত সুন্দর লাগছে দেখতে, অনেকে ফটো তুলছে, অনেকে স্নান করছে, খুব ভালো লাগছিল পরিবেশটা। আমিও কিছুটা ঘুরে ফিরে ফটো তুললাম, তুলে কেননা আমাদেরকে আবার অন্য জায়গায় বেরিয়ে যেতে হবে, মা মনসা মন্দির টেম্পলে। সেই কারণে এখানটা কিছুক্ষণ থেকে এবার বেরিয়ে পড়বো। আমাদের হাতে বেশিক্ষণ আর সময়ও নেই, কেননা আজকেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তাই জন্য যতটা কমের মধ্যে থাকা যায় এবং কিছুটা ফটো তুলে রাখা যায় স্মৃতি হিসেবে। আমরা মনসা দেবী মন্দির দর্শন করে তারপরে আমরা রোপে করে নেমে পড়ছি। কিন্তু এত সুন্দর লাগছে দৃশ্যটা, ওখান থেকে পুরো পাহাড় সব কিছু দেখা যাচ্ছে এবং মা গঙ্গাকেও দেখা যাচ্ছে। রোপগুলো যাচ্ছে, রোপগুলো আসছে, খুব সুন্দর লাগছে। এতটা সবুজ সবুজ দেখে মনটা যেন আমার পুরো ভরেই গেল।